কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর 24 পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দুদফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হলো বারাসাতের কাউন্সিলরকে। সূত্রের খবর, ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার। সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। তার বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে 2 দফায় অপহরণ করে 9 কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়। সূত্রের খবর, যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার। অভিযোগ, ব্যবসায়ীকে কাউন্সিলরের ব্লুপ্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় 6 কোটি এবং পরের দফায় 3 কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। সর্দার এ হচ্ছে তৃণমূলের নেতা, বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর। এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে, নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত, চিটফান্ড থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত। আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে, আইওয়াশ করছে। জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলর হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয়। আসলে এতে তো ভোটে জিততে হয় না, এরা ভোট লুট করে যেতে। আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে, কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে, সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয়। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বিভিন্ন এই ধরনের দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে কোটি কোটি টাকা রোজগার করছে। বারাসাত পৌরসভার সে যে কাউন্সিলরই হোক না কেন, তৃণমূল কংগ্রেসটা এতেই প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস কিন্তু সঠিক জায়গাতেই চলছে। তার কারণ, একটা মানুষ সে কাউন্সিলর, এবার সে তার এই কাউন্সিলরের জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে তার বাইরে কি করছে না করছে, তার জন্য আমার এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক প্রশাসনিক উইং আছে, সেখান থেকে যদি এরকম কিছু ইনভেস্টিগেশনে বেরিয়ে এসে থাকে যার জন্য এই কাউন্সিলর কাল রাতে অ্যারেস্ট হয়েছেন, সেক্ষেত্রে তথ্যানুসন্ধান করে তার যা আইনত যেটা হওয়ার সেটাই হবে। আর দলের কাছে যখনই এই খবর পৌঁছেছে, দল সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। সিআইডি দেখুক ভালো করে কোথায় কোথায় তার কি আছে না আছে, সেগুলো তো সিআইডি অনুসন্ধান করে দেখতেই পারেন। ইন্টারোগেট করুক, ইনভেস্টিগেট করুক, করাতে যা বেরিয়ে আসবে তার জন্য যা আইনি ব্যবস্থা সেই মতনই চলবে। দুর্ভাগ্যজনক সংবাদ, একটা প্রশাসনের একটা যুক্ত থাকা মানুষ এরকম একটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন এবং নিশ্চিতভাবে সিআইডি তাকে যখন অ্যারেস্ট করেছেন তথ্যের ভিত্তিতেই করেছেন এবং তাতে করে ওর এই কাজের জন্য, ও আমার সহকর্মী ছিলেন, পৌরসভা কালিমা লিপ্ত হলো। স্বাভাবিকভাবেই আগামীতে নিশ্চিতভাবে এটা, গতকাল রাত্রেই আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন। আগামীতে প্রার্থী চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে। কারণ পৌরসভায় ধরুন আমরা 35 জন একে অন্যের সহকর্মী, একটা নির্দিষ্ট সময় পৌরসভায় জনপ্রতিনিধিরা আসেন, কেউ একটু বেশি আসেন, কেউ কম আসেন। আমরা সারা বারাসাতে কোথায় রাস্তা হবে, কোথায় ড্রেন হবে, কোথায় আলো জ্বলবে, মানুষ কিভাবে ভালো থাকবে নির্দিষ্টভাবে সেটা আমরা একটা পরিকল্পনা করি। সরকার আমাদের অর্থ প্রদান করে, আমরা নির্দিষ্টভাবে মানুষের সুবিধে করবার জন্য একটা বৃহত্তর বারাসাত, আমাদের একটা বারাসাত পৌরসভার পরিবার, আমরা 35 জন সেটাকে রক্ষা করবার চেষ্টা করি। মানুষকে পাশে দাঁড়িয়ে সহযোগী ভূমিকা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত, তারা প্রত্যেকে সেই কাজটা করবার চেষ্টা করি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সতীর্থ, যিনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজের নাম জড়িয়ে ফেললেন, এটা ভাবনার বাইরে।
স্বাভাবিকভাবেই আইনের বিচারে যা বিবেচিত হবে সেটা হওয়াই শ্রেয়।